বুড়া বেটিকে নিয়ে ঘুরে সবার হাসি আমার দিকে থাকে। যখন বয়স 60 হবে হ্যাঁ, তখন এই ভিডিওগুলো অনেক মূল্যবান মনে হবে। 60 বলতে আর 30 বছর পরে আর কি। তখন ফিওনার বয়স হবে 34, 33, 34। করবা না, বাবা করছে না তোমার। তখন ফিওনা কই থাকে কে জানে। বিয়ের সাথে যদি করে তাহলে জামার সাথে থাকবে। আমেরিকা, কানাডা কোনো দিকে থাকবে আর কি। কোথায় থাকবো বাবা? ইংল্যান্ডে। ইংল্যান্ডে থাকবে ফিওনা। আর আমি চিন্তা করবো তখন ওরে কাঁধে নিতে পারছি, এখন ও আমার কাঁধে নিতে পারবে। হ্যাঁ, তো না 60 হলেও তুমি তখন শক্ত থাকবা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কারণ তোমাকে তো এখন 30 এর মতো লাগে না, তুমি হয়তো হলে যে 26, 27 এই এইজের মতো আর কি। তো 30 হলে তুমি ধরো 50 এর মতো থাকবা। হ্যাঁ, 60 হলে। Yes. এই কথাগুলো বইলা রাখা, এগুলাই ভালো লাগবে। হ্যাঁ, বলো বাবা, তুমি তোমার ফিউচারের জন্য কিছু বলো। তোমার এখন কেমন লাগতেছে ওইটা বলো। লাল জুটিটা গাও তো দেখি। মাশাআল্লাহ। তুমি মাথা উঁচু করে না, তুমি বলো ভাই ভালো। ফিওনা এই 3 বছর 3.5 বছরে কয়বার আসছে কক্সবাজারে আনুমানিক? 5 বার মনে হয়। 5-6 বার তো হয়ে 5 গেছে। থেকে 6 বার। হ্যাঁ, আমরা এখন কোথায় আছি এই জায়গাটা? হ্যাঁ, আমরা অ্যাঙ্কর থেকে হাঁটা দিছি। রয়্যাল টিউলিপ পার হয়েছি। এদিকে একটু দেখায় দাও। 30 বছর পরে যদি আসলে এই ভিডিও দেখি, এই জায়গার জীবনও এরকম থাকবে না। কি এই জায়গাটার নামও তো কিছু দেখতেছি না। নাম লাগবে না। অনেক দূরে, মানে অ্যাঙ্কর থেকে প্রায় 2 কিলোমিটারের বেশি হয়ে যাবে এখন। অ্যাঙ্করের নাম যদি না থাকে, বেওয়াচ বলে রাখি না মন্টু মিয়া? হ্যাঁ, অ্যাঙ্কর যদি না থাকে, বেওয়াচটা হয়তো থাকতে পারে। বেওয়াচের পাশে আছি আর কি আমরা। চাক মারাতে এইভাবে বাচ্চা পরে না কিন্তু। ধরে রেখো বাবাকে। বুঝছো যে আমরা হুট করে আসছি কক্সবাজার, আমাদের কোনো প্ল্যান নাই। ঘুমের থেকে উঠছি, মন্টুমি আমাকে বলে কি রাতের বেলা কক্সবাজার যাব, ট্রেনের টিকিট কাটছে। না, আমরা প্লেনে যাব, বাসায় প্লেনে করে যাব। হ্যাঁ, পজ দিয়ে এখন অফ করি।